আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন আসছে। অনেক দিন পর ভোট দিতে পারবো এই একটা আশা, এবং যারা ভোটার হয়ে ইতিপূর্বে ভোট দিতে পারে নাই তারাও ভোট দেওয়ার একটা স্বাদ পাবে, একটা আনন্দ উপভোগ করতে পারবে। সেদিক থেকে তারাও খুশি। প্রবাসী যারা বিদেশে অবস্থান করছেন তারাও কোনোদিন ভোট দিতে পারেন নাই, তারাও ভোট দিতে পারবে। সেই ব্যবস্থাও রাষ্ট্র করেছে, তারাও খুশি। এমনকি খুশি নয়, আতঙ্কিত আমরা। খুশির ভিতরে আতঙ্কিত। কিসের আতঙ্ক? আতঙ্ক হলো বিগত অনেক নির্বাচন আমরা যারা দেখেছি, সেই সকল নির্বাচনে রাজনৈতিক অনেক নেতা যারা নির্বাচনে প্রার্থী হন এবং তাদের সহযোগী সহকারী লোক যারা, তারা আমাদের কাছে এসে বলতেন, আমাদের ভোট দেন, আমরা আপনাদের জন্য অনেক কিছু করব। তখন তাদের দেখতাম টুপি মাথার দিত, তসবি হাতে নিত, নতুন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, চটি জুতা, হাতে তসবি, মাথায় টুপি। এভাবে আসতেন। মনে হয় এই মাত্র এই লোকটা হজ করে মক্কা থেকে এই মাত্র এসেছে। তাকে খুব ভালো মনে হতো, অনেক আশা ভরসা দিতেন। নির্বাচিত হওয়ার পর উনি স্বর্গের দূত হয়ে যেতেন, উনাকে আর কেউ কাছে পাইত না। এজন্যেই মানুষের মধ্যে একটা কথা প্রচার আছে যে নির্বাচনের আগে এত কিছু বলেন, নির্বাচনের পরে তো আপনাদেরকে দেখিই না। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, যে মানুষগুলো বিগত কিছুদিন আগেও ধর্মীয় কাজে বাধা প্রদান করেছে, যারা পার্মানেন্ট মুসলমান ইমানদার, পার্মানেন্ট বললাম এই জন্যেই, কেউ এই ধর্মকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করে, আর কেউ জীবনের ব্রত হিসাবেই নেয় ধর্মচর্চা, আর কেউ উদ্দেশ্যমূলকভাবে ধর্মচর্চা করে মানুষের সাথে প্রতারণা করার জন্যে। যে মানুষগুলো কিছুদিন আগেও টুপি মাথার ধর্মীয় লোকদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছে, গালমন্দ করেছে, আজকের দিনে নির্বাচনের আগ মুহূর্তে তাদেরকেই দেখছি মাথায় নতুন টুপি, হাতে নতুন তসবি এবং গায়ে নতুন সাদা পায়জামা পাঞ্জাবি লাগিয়ে আবার জনগণের দরজায় এসে ধর্ণা দিচ্ছে, আপনারা আমাদেরকে ভোট দেন, কারণ আমরাও তো ইমানদার, আমরাও মুসলমান, আমরা ধর্ম পালন করি, আমরা ধর্মকে ভালোবাসি। কেন ধর্মকে পুঁজি করে ভোট চাইছো? কেন তোমরা ধর্মকে পুঁজি করে এখন যাদেরকে তোমরা ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছিলেন আপনারা, তারা তো ধর্মকে পুঁজি করে ভোট চায় না। তারা বেসিক্যালি ধর্মিক, তারা ধর্মকে চর্চা করে আসছে সেই সারা জীবন। তারা আল্লাহ তাআলার খুশির জন্যে, সন্তুষ্টির জন্যে মানুষের কল্যাণ করে। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে জনসেবাকে, রাজনীতিকে জনসেবায় রূপান্তরিত করে। তারা প্রভু হতে নয়, সেবক হতে রাজনীতি করে। আর আপনারা সাময়িক সময়ের জন্যে টুপি মাথায় দিয়ে তসবি হাতে নিয়ে মানুষের সাথে অভিনব প্রতারণা করে তার কাছ থেকে ভোট নেন, সেজন্যেই চরম প্রতারণা করার জন্যে। যে প্রতারণার ইতিহাস আজকের নয়, বহুদিন পূর্ব থেকেই চলে আসছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, দেশের সাধারণ মানুষের প্রতি আমার একটা মিনতি থাকবে, আপনার একটাই পুঁজি ভোট না, আপনার আরও পুঁজি আছে। সংবিধান আপনাকে অনেক অধিকার দিয়েছে, নাগরিক অধিকার। আজকে যারা আপনার কাছে টুপি মাথার দিয়ে এসে ভোট চেয়ে আপনাকে নানান ধরনের প্রলোভন দেখাচ্ছে, তারা কি কোনোদিন বলেছে যে সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে? ধর্মের
লেবাস পরে আপনার কাছ থেকে বুটটা নিয়ে এসে চলে যাবে ঢাকা। সে হায়ার সোসাইটির মানুষ, বড় নেতা, বিরাট লিডার, আর সেখানে বসে রাষ্ট্র আপনাকে যা যা দিয়েছে সেই জিনিসগুলো লুটপাট করে খাবে। আর ইনশাআল্লাহ এমন ব্যক্তিরাও এখন মাঠে আছে যারা সেখান থেকে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে মাঠ পর্যায়ে এনে মানুষের হক মানুষের হাতে বুঝিয়ে দেবে। কারা বুঝিয়ে দেবে? যারা আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের সেবা করার জন্য রাজনীতি করে তারা। লুটপাট কারা করবে? আজকে যারা টুপি তসবি মাথায় নিয়ে ধর্মীয় লেবাসে প্রতারণা করার মাধ্যমে জনগণের কাছ থেকে ভুল বুঝিয়ে বুট নিয়ে তারা সাহেব সুবাস সাজার প্রচেষ্টায় লিপ্ত, এটা এক প্রকারের অপচেষ্টা। আজকে কেন নির্লজ্জের মতন টুপি মাথার দেওয়া? আজকে কেন নির্লজ্জের মতন সাদা পোশাক পরিহিত, হাতে তসবি? আজকে নির্বাচনের আগ মুহূর্তে এখন কি নির্বাচনের চাঁদ উঠেছে, সেজন্য ঈদের নির্বাচনের আমেজটা ঈদের আমেজে রূপান্তরিত হলো। তারপরে কি আর থাকবে সেই লেবাস? তারপরে থাকবে মানুষকে কীভাবে সাইজ করা যায়, কাকে কোন মামলায় ফাঁসানো যায়, কাকে চাকরি প্রলোভন দিয়ে বিছনায় নেওয়া যায়, এই সকল ইতিহাস তো থাকবে। তাদের থাকবে না যারা ইমানদার, যারা জীবনের তোয়াক্কা না করে মানুষের সেবা করে, যাদের হাতে দেশের সার্বভৌমত্ব আমানতদারি, এগুলোর নিশ্চয়তা পাওয়া যায়। তাদের হাতে নিরাপত্তা নেই, যাদেরকে আমরা এর পূর্বেও দেখেছি। যারা আল্লাহকে ভয় পাওয়ার জন্যে রাজনীতি করে, মানুষের সেবা করে, তারা জীবন দিয়ে বুঝিয়ে গেছে যে দেশের জন্য কীভাবে জীবন দিতে হয়। ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্যে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্যে একমাত্র একটি দলেরই এই দেশে রাজনীতি করার হক আছে, আর তা হলো বাংলাদেশ জামাতে ইসলামী। আর বাকি বামপন্থী রামপন্থী যারা আছে সবাই লেজুড় ভিত্তিক, পরনির্ভরশীল। ইনশাল্লাহ জামাতে ইসলামী নির্ভরশীল নয়, একমাত্র আল্লাহ ছাড়া। দেশবাসীর কাছে অনুরোধ করব, যারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে, যারা আপনাদের সন্তানদের জন্য একটা কংক্রিট ভবিষ্যৎ নিশ্চিত করবে, যারা দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, যারা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসবে, যারা পদলেহন থেকে নিজের গদি রক্ষার জন্য যারা দেশকে বিক্রি করবে না, সেই দলটাই জামায়াত। আমরা সারা জীবন ভালোর জন্য কেঁদেছি, কবে দেশ ভালো হবে, কবে সমাজ ভালো হবে। আজ দেশ ভালো করা, সমাজ ভালো করার সুযোগ এসেছে, যদি আপনার ভোটটা আপনি যথাযথ সৎ ব্যক্তিকে দেন। আমি এই সুযোগকে হাতছাড়া না করে কাজে লাগানোর জন্যে, জামাত ইসলামীকে নির্বাচিত করার জন্যে দেশবাসীর প্রতি আমি অনুরোধ জানাই। যে যেখানে আছেন, আপনার ইমানি দায়িত্ব, আপনি মুসলমান হিসাবে আপনার ইমানি দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব একটা ইসলামপন্থী দলকে ভোট দেওয়া, যাতে আমাদের এই দেশে আর কারো জীবন দিতে না হয়, যাতে আর কারো সর্বনাশ না হয়, যাতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন না করে, যাতে আমাদের সন্তানদের একটা নিশ্চিত ভবিষ্যতের সূচনা করতে পারি। সেজন্যই আমাদের জামাতে ইসলামীকে ভোট দেওয়া প্রয়োজন। এটা এখন সময়ের দাবি। ধন্যবাদ সকলকে।